মজমপুর গেট, একদম মজমপুর গেটে কিন্তু ট্রেন থামিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এবং আমরা দেখছি যে এই চিত্র, আন্দোলনকারীরা কিন্তু একেবারে ট্রেন থামিয়ে ফেলেছে একেবারে মজমপুর গেটে। ঠিক সেখানেই কিন্তু আমরা দেখছি একেবারে আইন শৃঙ্খলা যারা বাহিনী রয়েছে তারাও কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন নিয়ন্ত্রণ করতে। কিন্তু তারপরেও কিন্তু প্রশাসনকে উপেক্ষা করে কিন্তু ইট ছোড়াছুড়ির চিত্র আমরা দেখতে পাচ্ছি। ইতোমধ্যেই কিন্তু একেবারে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া মজমপুর। সেখানে যদি দেখাই যে একেবারে মজমপুর গেটে ট্রেন কিন্তু থামিয়ে দিয়েছে তারা, এবং ইট কিন্তু নিক্ষেপ করছে পুলিশের দিকে কিন্তু ইট নিক্ষেপ করছে। আমরা এই চিত্র দেখছি। সাধারণ যারা কোটা সংস্কার আন্দোলন করছিল তারা কিন্তু একেবারে এই আন্দোলন উত্তাল করে ফেলেছে, তারাই কিন্তু ট্রেনটি থামিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তারা কিন্তু পাথর ছুটছে, আমরা দেখছি যে তারা কিন্তু পাথর ছুটছে রেল লাইনের, এবং এই ট্রেন কিন্তু একেবারে থামিয়ে দিয়েছে। লাইভটি যারা দেখছেন তারা লাইভটি শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখছি তারা কিন্তু একেবারে পাথর ছুটছে ঠিক মজমপুর গেটে কিন্তু একেবারে চলন্ত ট্রেন কিন্তু তারা থামিয়ে ফেলেছে, এবং চলন্ত ট্রেন থামিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছে। আমরা যদি দেখাই যে এবং ঘটনায় বেশ কয়েকজন আহতও হতে পারে, আমরা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারছি না, কারণ একেবারে ট্রেনের কাছে কিন্তু আমরা যেতে পারছি না। ওখানে যারা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে তারা কিন্তু ওপার থেকে কিন্তু তারা এদিকে পাথর নিক্ষেপ করছে, সেজন্য কিন্তু আতঙ্ক রয়েছে। খুব একটা কাছাকাছি যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা দেখছি যাত্রীরাও কিন্তু একেবারে নেমে গিয়েছে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব। একদম এটি একেবারে মজমপুর গেট, ঠিক সেখানেই আমরা যদি দেখাই এখানেই কিন্তু একেবারে ট্রেন থামিয়েছে, এবং ট্রেন থামিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একটু আমরা এই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে কুষ্টিয়া মজমপুর গেট, ঠিক সেখানেই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ট্রেন থামিয়েছে। এবং আমরা দেখছি যে এখানে সাধারণ জাতি তারা কিন্তু একেবারে নেমে গিয়েছে। এদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু উত্তাল করে তুলেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই ট্রেন কি থামানো হয়েছে? এই আন্দোলন চলমান থাকবে? আমরা একটু কথা বলার চেষ্টা করি। আর একটু ট্রেন কি আসলে আপনারাই থামিয়েছেন? ট্রেন আমরা থামাতে চাইছিলাম, আচ্ছা, ট্রেন থামে নাই। ট্রেন যখন স্টার্ট করছে তারপরে সাধারণ ছাত্র জনতা তারা খেপে গিয়ে ট্রেনের উপর আক্রমণ করছে। সাধারণ ছাত্র জনতা প্রথমে ট্রেনকে কিছু বলি নাই। এখন কি চাচ্ছেন? এখন আমরা ট্রেন যেহেতু আমাদের কোনো সমস্যা, আমরা ট্রেনটা ছেড়ে দেবো। ট্রেন ছেড়ে দেবেন? আমাদের সাথে কিন্তু কথা হলো কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে এমনটিও নিশ্চিত করেছে। তবে এখনকার পরিস্থিতি কিন্তু একেবারে এখানে কিন্তু দেখছে যে উত্তেজনা বিরাজ করছে। অর্থাৎ একদিকে প্রশাসন এই সার্বিক অবস্থা নিয়ন্ত্রণ করতে কিন্তু তৎপরতাই রয়েছে, অন্যদিকে এই ট্রেনের যারা সাধারণ যাত্রী তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যেই রয়েছে, এবং তারা অনেকে এই যে ট্রেন থেকে দৌড়ে পালিয়েছেও। দর্শক যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদের একটু জানিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলন একেবারে দুপুর 3টের দিকে সাধারণ শিক্ষার্থীরা সড়কের উপরে মিছিল করলেও বেশিরভাগ সময় কিন্তু সড়কের উপরে মিছিল করেছে, এবং সেই সাথে কিন্তু তারপরে কিন্তু সহিংসতার ঘটনাও ঘটেছে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপরে কিন্তু অতর্কিত হামলাও করেছে জেলা ছাত্রলীগ, এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু সহিংসতার ঘটনাও ঘটেছে, এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদের বেশ কয়েকটি গাড়িও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু থামেনি তাদের আন্দোলন সংগ্রাম। তারা কিন্তু চোরহাঁস মোড় থেকে আন্দোলন শেষ করে তারা কিন্তু মজমপুর গেটে অবস্থান নেয়, এবং এই মজমপুর গেটেই কিন্তু চলন্ত ট্রেনটি কিন্তু তারা থামিয়ে ফেলে, এবং ট্রেনের যাত্রীরাও কিন্তু বেশ আতঙ্কিত। এখানেই শেষ নয়, এবং প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট তৎপরতায় রয়েছে। তারা কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দেখছি তারা কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ট্রেনে যিনি যাত্রী রয়েছে, আপনি কি আতঙ্কিত? আমার মাথা ফাটে হয়েছে, একজন যাত্রী আমরা দেখলাম আহত হয়েছে।
আমরা দেখছি একজন যাত্রী কিন্তু আহত হয়েছে, আমরা দেখলাম একজন যাত্রী আহত হয়েছে, আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি বেশ কয়েকজন হতাহত হয়েছে। আসলে এই যে চলন্ত ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপ করা হয়েছে সেজন্য কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাছাড়াও কিন্তু প্রশাসনকে উদ্দেশ্য করে কিন্তু পাথর নিক্ষেপ করার চিত্র আমরা দেখেছি এবং সাধারণ যারা যাত্রী রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে এই যে পুরদাহ জংশনগামী যেই সাইকেল ট্রেনটি, সেই সাইকেল ট্রেনটি কিন্তু অবরোধ করা হয়েছে এবং এই সাইকেল ট্রেনটি কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই এই চিত্র দেখছেন। আমরা প্রশাসনের সাথে যাওয়ার চেষ্টা করব। প্রশাসন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার জন্য একেবারে ট্রেনের সামনে চলে গিয়েছেন। এই চিত্র নিশ্চয় দেখছেন, একেবারে মজমপুর গেট, ঠিক মজমপুর গেটেই কিন্তু এই চিত্র। এখানে প্রায় শতস্রাধিক পুলিশ রয়েছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। আমরা যদি দেখাই এই যে সাইকেল ট্রেন যেটি কিন্তু পুরদাহ জংশনে যাচ্ছিল, সেই ট্রেনটি কিন্তু মজমপুর গেটে আটকে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং এখানে শুধু আটকেই যায়নি, এখানে কিন্তু আমরা দেখেছি যে ট্রেন ভাঙচুরও করেছে, সেই সাথে ট্রেনের উপরে কিন্তু আমরা দেখেছি ট্রেনের যে গ্লাস, সেই গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলেছে। আমরা সে চিত্র দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে ট্রেনের যারা যাত্রী ছিল বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যাত্রীরাও বেশ আতঙ্কিত। পরিস্থিতি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণ এখন নেই। আসলে যে কথাটি বলতে চাই, সারা দেশে এই আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটলেও কুষ্টিয়াতে কিন্তু আজকেই প্রথম এই সহিংসতার ঘটনা ঘটেছে এবং এই ঘটনা কিন্তু তীব্রতা আরও বেড়েই চলেছে। যেই সহিংসতা হয়তো ভেবেছিল কুষ্টিয়ার চৌরাস মোড় থেকেই থেমে যাবে, তবে যায়নি থেমে। আন্দোলন কিন্তু তারা আরও কঠোর করে তুলেছে। তবে প্রশাসন এই অপ্রীতিকর ঘটনা রুখতে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকেও ধাওয়া করেছে, এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বারবার চেষ্টা করে যাচ্ছে। আমরা হতাহত এখন পর্যন্ত একজন হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে, পাথর ছিল মাথায় এবং মাথায় আঘাত লেগেছে আমরা জেনেছি। সেই সাথে ঠিক ইঞ্জিনের সামনের যে ক্যাবিন, সেই ক্যাবিনের কিন্তু একটি দরজা ভাঙা হয়েছে। আমরা যদি দেখাই ট্রেনের যেগুলো লাইট রয়েছে সেই লাইটগুলো কিন্তু আর আছে, কিন্তু উপরের যে অংশ সেটি কিন্তু অর্থাৎ সামনের যে গ্লাস, সেই গ্লাস কিন্তু ভেঙে গিয়েছে। যারা লাইটটি দেখছেন অবশ্যই লাইটটি শেয়ার করবেন, শেয়ার করে কুষ্টিয়ার যে বর্তমান পরিস্থিতি, কোটা সংস্কার আন্দোলনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সবাইকে জানিয়ে দিতে টি নিউজের ভিডিওটি সবাই শেয়ার করে টি নিউজের সাথে থাকবেন। আমরা দেখছি ট্রেন কিন্তু একেবারেই দাঁড়িয়ে রয়েছে, কখন ছাড়বে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে এই যে ঘটনা, সেই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু বেশ ব্যস্ত রয়েছে। ড্রাইভারকে এখন পর্যন্ত দেখা যায়নি, ড্রাইভার এখান থেকে নেমে পালিয়েছে। আমরা এতটুকু জানতে পেরেছি হতাহতের ঘটনাও ঘটেছে, তবে একজন আহত হয়েছে এই বিষয়ে নিশ্চিত হয়েছি, কিন্তু বেশ কয়েকজন আহত হতে পারে বলে শঙ্কা করা যাচ্ছে। এবং আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছিল, তবে পুলিশ প্রশাসন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। পুলিশ মারি একদম তাই ওই ভাগা দিয়ে সব তো হ্যাঁ মঙ্গলবার